সবাইকে আবারও একটা নতুন ব্লগ বানাচ্ছি আমি ফাইনালি। আর আজকের ব্লগে আমরা বানাতে চলেছি একটা মনস্টার গেমিং পিসি। ইয়েস, আজকে আমরা একটা নতুন কম্পিউটার বানাবো, অনেক এপিক একটা ব্লগ হবে। আর তোমরা হয়তো ভাবছো আমি কম্পিউটার বানাবো, তাহলে মাঠের মধ্যে এসে ফাঁকা জায়গাতে কি করছি? কারণ এটা একটা রিফ্রেশিং জায়গা, তোমাদের জায়গায় আমরা সেগুলো রিসিভ করব, দেখবো ভেতর থেকে ভাঙাচোরা বেরোয় নাকি। কারণ আমরা অনলাইন হচ্ছে আমার পুরনো বেডরুম, যেখানে আমি এতদিন গেম খেলতাম। আর এটা হচ্ছে আমার সব বক্স লাইট, যেখান থেকে মুখে চকচকে একটা আলো পড়ে, এটা ইনভার্টার। আর এখানে হচ্ছে আমার RGB কিবোর্ড। দেখো কিন্তু কিবোর্ডের অবস্থা খুব খারাপ, তোমাদের যদি কাছ থেকে দেখাই, এ দেখো ধুলো পড়ে গেছে ভাই, কত পুরনো হয়ে গেছে আমার কিবোর্ডটা। আর এই হচ্ছে সেই বড় মনিটর যেটা তোমরা শর্টে দেখেছিলে। আর এইটা হচ্ছে আমার সেই পিসি। দাঁড়াও, পিসিটা আমি অন করে দেই, তাহলে দেখতে পাবে ভেতরে RGBও জ্বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিসিটা না খারাপ হয়ে গেছে। ভাবছো আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি? কারণ হচ্ছে আমার যে পিসিটা দেখতে পাচ্ছ, এই পিসিটার বয়স মানে এই পিসিটার বয়স হচ্ছে প্রায় 6-7 বছর হয়ে গেছে, পুরনো। আর তার তোমরা থাম্বনেলেও দেখেছো আমার নতুন পিসি। আর এই পিসিটাও চলছে, কিন্তু ভালো গেম খেলা যাচ্ছে না। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ভাই, এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি পিসি বানাতে বাইরে যেতে পারছি না। ভাবে কি দিয়ে পিসি বানাচ্ছি, নতুন পিসি বিল্ড ভিডিও অনেক এপিক হবে। লাইক করে দাও এক্ষুনি, করেছো লাইক? থ্যাংক ইউ ভেরি মাচ। The next day. এখন আমাদের পার্সেল রিসিভ করবো, সব পিসি পার্টস। এখানে দেখো এটাওতে আমাদের সব কিছু কম্পিউটার। এই এত বড় ক্যাবিনেটটা আমি এখন একা নিয়েও যেতে পারবো না, এটা বাড়ি নিয়ে গিয়ে দেখবো ভিতরে ভাঙাচোরা কিছু বেরোয় নাকি। যদি ড্যামেজ থাকে, এভাবে আমি বিল্ড করাইনি, সবগুলো অনলাইনে অর্ডার করেছি। আর এটা নেওয়ার জন্য আরেকজন লাগবে। আমি কাকু দিয়ে আমাদের এত বড় জায়েন্ট ক্যাবিনেট, এটা হচ্ছে ফুল টাওয়ার ক্যাবিনেট। মডেলটা তোমরা দেখতেই পাচ্ছ, ইন্টারনেটে সার্চ করে। তাহলে এদিকে আমরা খুলে নেই, লেটস গো ভাই। বিশাল এক্সাইটেড আমি। দেখো এর ভেতরে আছে আমাদের ক্যাবিনেটটা খুলে দেখবো। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড বক্স, যেটা আমরা এখন আনবক্সিং করবো। আর আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করেছি, আগেরটা দেখতে একটু বেশি ফালতু লাগছিল। জানি তোমরা লাইক করবে না ফালতু ব্যাকগ্রাউন্ডটা, ওই জন্য একটু ভালো ব্যাকগ্রাউন্ডে আসলাম। এখানে একটু প্রকৃতিক হাওয়া বাতাস আছে, ঝট্টর হওয়ারও সম্ভাবনা আছে, ঠিক আছে। এই প্যাকেট সেকেন্ড বক্সটাও আমরা প্রায় খুলে দিয়েছি, আশা করি সব ভালো থাকবে। আর এখানে আরেকটা বিল টাইপের কিছু আছে, এটা আমরা সাইডে রেখে দিই। এখন এক এক করে সব কিছু বের করবো ভিতর। ও আচ্ছা, এরম করে দিয়েছি, ওকে। তো এখানে সব তোমাদের রিভিল হয়ে গেছে। মাদারবোর্ড যেটা আসুসের মাদারবোর্ড, বাকি আমি 5090 অনেক বেশি দাম। এর মেইন কম্পোনেন্টস যেটা হচ্ছে Ryzen 9 9900X 3D, বিশেষ করে আমাদের গ্রাফিক্স কার্ড ফাইনালি হচ্ছে। প্যাকেটে থাকাকালীন একটু কম মনে হয়েছিল, এটাকে আমরা পিসিতে লাগাবো পারফরমেন্স চেক করে। তো প্রবলেম হয়েছিল, মাদারবোর্ড চেঞ্জ করে এতক্ষণ আমার পিসি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, রেডি পিসি দেখার জন্য। আমার হয়েছিল কিন্তু ফাইন পিসি, এটা একটা ভালো মনিটর কিনবো। আমি এই সব সেটআপ নিয়ে যাব নতুন ঘরে। আর তোমরা, এটা হচ্ছে আগের পিসি যেটা আমি ইউজ করেছি, ভালোবাসি। কম্পিউটার চাইবেন। আর প্রথমে আমরা যে লাইক করি, হ্যালো মামা কেমন আছেন আপনি? গ্রাফিক্সটা দেখো কত সুন্দর, একটা নেদার পোর্টাল আছে। যাই হোক, মাইনক্রাফটের গ্রাফিক্স তো অনেক সুন্দর লাগলো। এখন আমরা অন্য একটা গেম ট্রাই করব, চলো অন্য একটা গেম খেলে দেখি। আর এটা কিন্তু বেঞ্চমার্ক টেস্টিং চলছে, আমি এখন এই লোকেশনে পৌঁছাইনি গেমটা খেলে। এই দেখো ভাই গ্রাফিক্স খেলেছি, কি বানাবো, কি করবো, সব কিছু বলো।